আসসালামু আলাইকুম গাইস, আমরা ফর্মটের মাধ্যমে কিভাবে পোশাকে যে কোনো পাসপোর্ট সাইজ ছবিকে পোশাক পরিবর্তন করে নিতে পারি, সেটা প্রবাসের জন্য অথবা বাংলাদেশের জন্য ভিসার ক্ষেত্রে অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আমাদের পাসপোর্ট সাইজ ছবিতে পোশাক পরিবর্তন করতে হয়, ব্লেজার পরাতে হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা আপনারা মোবাইলেও পারবেন, কম্পিউটারেও পারবেন। ঠিক আছে, আমি যে ফর্মটা ব্যবহার করতেছি সেই ফর্মটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা অসংখ্য ফর্ম পেতে চাইলে আইডি কার্ড স্ক্যানার পুরো ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটটিতে আসতে হবে, এটি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আসার পরে আমি এখান থেকে একটা ফর্ম নিব। ফর্মটি নেওয়ার পরে এই যে দেখুন এখানে অসংখ্য ফর্ম রয়েছে, ইংরেজি থেকে বাংলা করে দিবেন। তারপরে এখানে পোশাকে ক্লিক করবেন, একটু নিচের দিকে এসে দেখতে পাবেন কালো ব্লেজার পরানো। এরকম ছোট ছোট যে ফর্মগুলো রয়েছে, এই ফর্মগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে সহজে আপনি জেমিনিকে বোঝাতে পারবেন, সহজে আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম এআইকে বোঝাতে পারবেন যে না আপনি সঠিক কথাটা বলে বোঝাতে পারতেছেন। ঠিক আছে, অনেক সময় আমরা লিখলে সেটা বুঝে না। আমি জেমিনিতে চলে আসলাম, জেমিনিতে আসার পরে আমি যদি এখন জেমিনিকে বলি এটাকে একটা ব্লেজার পরিয়ে দেন, ওনার মতো করে একটা ব্লেজার পরিয়ে দিব, আমার পছন্দ হবে না সেটা। আমি এখন যে ফর্মটা এখানে দিব সেটা জেমিনিতেই দিচ্ছি। এই যে দেখুন ক্রিয়েট ইমেজ, এখানে ক্লিক করার পরে এখানে আমি কন্ট্রোল বি দিয়ে ফর্ম কপি করা ফর্মটা আমি এখানে দিলাম। আমরা লিখলে কিন্তু অসংখ্য লম্বা একটি ফর্ম লিখতে হয়, মানে এটা কালার হবে, শার্টের বোতাম দেন, এই দেন, প্রশ্ন করতে থাকে সবসময়। কিন্তু এখন আমি যে ফর্মটা ব্যবহার করছি এই ফর্মটিতে আমি এখানে প্লাসে ক্লিক করে একটি ছবি দিব, আপলোড ফাইলে গেলাম, আপলোড ফাইলে আসার পরে এখান থেকে আমার নির্দিষ্ট একটি ছবি দিলাম, ছবি দেওয়ার পরে ওপেনে ক্লিক করলাম। তারপরে এই ছবিটি এখানে আপলোড হবে, আপলোড হওয়ার পরে ডান সাইড থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফর্মটির মাধ্যমে আপনি ছবিটি দিয়েছেন ওই ছবিতে একটি ব্লেজার পরিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে কম সময়ের মধ্যে ফর্ম ব্যবহার করে আমরা একটি ছবিতে ব্লেজার পরিয়ে নিতে পারতেছি। এটা যদি আপনি সহজভাবে অনলাইনকে বোঝাতে পারেন, এআইকে যদি আপনি বোঝাতে পারেন ভালো করে, তাহলে এআই আপনাকে অনেক সুন্দর করে দিবে। আর যদি আপনি বোঝাতে ব্যর্থ হন তাহলে উনি আপনার বোঝানোর ধরন বুঝে আপনি যেভাবে দিচ্ছেন সেভাবে আপনাকে দিয়ে দিবে। আমার ফর্মটা অলরেডি রেডি হয়ে যাচ্ছে, জাস্ট একটু ওয়েট করেন। হ্যাঁ, ফর্মটি অলরেডি রেডি হয়ে গেছে। দেখুন এই ব্লেজারে একটি খুব সুন্দর করে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দিয়েছে এবং ছবিতে একটি ব্লেজার পরিয়ে দিয়েছে। আমি ওখানে ফর্মটে লেখা রয়েছে একটি কালো ব্ল্যাক ব্লেজার দেওয়ার জন্য। ঠিক আছে, এবং সেখানে কালো একটি ব্ল্যাক ব্লেজার তিনি সিস্টেম করে বসিয়ে দিয়েছে, কোনো প্রকার ঝামেলা নেই। এবং যে পেজটা রয়েছে পেজটা কোনো ইনহান্স করা নাই, পেজ ইনহান্স করার কোনো কথা বলি নাই, যার কারণে পেজ ইনহান্স থেকে বিরত। এই যে দেখুন খুব সুন্দরভাবে ব্লেজারটি দিছে। আমি এখন এই ছবিটা 2টা 3টা 4টা 5টা যে কোনো ছবি আমরা পাসপোর্ট সাইজের ফটোশপে ঢুকিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। এবং আপনি ব্লেজারটি মোটামুটি এখান থেকে পড়িয়ে নিতে পারতেছেন। আর ফটোশপে যে এত কষ্ট করে একটু পরপর কষ্ট করে আপনার সেটা ব্লেজার পরে লাগাতে হয়, লাগানোর পরে এখানে গলার সাথে ম্যাচিং হয় না, অনেকটা ঝামেলা হয়, যার কারণে আমরা ফর্ম ব্যবহার করব। আমি কয়েকটি ফর্ম নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এই ফর্মটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, ফেসবুক থেকে হলে ফেসবুক ডেসক্রিপশনে দেবো, ইউটিউব থেকে দেখলে ইউটিউবের ডেসক্রিপশন থেকে আপনারা ফর্মটি নিয়ে নেবেন। আমি ফর্ম লিখে রাখবো। ঠিক আছে, ফর্মটি নিয়ে আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারবেন। আপনারা নোটপ্যাডে ফর্মটি ব্লেজার পড়ানো বলে লিখে রাখতে পারেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।